এ নবীগঞ্জবাসী মনোযোগ দেন। আল্লাহ কোরআনে বললেন ওয়া খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি একজন পুরুষ এবং একজন নারী দিয়ে পৃথিবীর মানব জাতিকে আমি আল্লাহ সাজাইছি। পুরুষের নাম আদম, নারীর আমাদের মা আম্মা জান হাওয়া। আদি পিতা আদম এবং আদি মা আম্মা জান হাওয়া দুইজনকে আল্লাহ জান্নাতের মধ্যে বানাইলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ আগে নির্মাণ করলেন মাটি দিয়া, পানি দিয়া, বাতাস দিয়া, আগুন দিয়া। শুধু মানুষ মাটি তৈরি না, মাটি দিয়ে আল্লাহ সূচনা করছেন। ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন, কোরআনে আল্লাহ বললেন আমি মানুষের সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে। শুধু মাটির তৈরি মানুষ না, মাটির ভিতরে পানি আছে, আগুন আছে, বাতাস আছে। আপনার শরীরের দিকে তাকান, যদি পানি না থাকে, পানি যদি 0 পয়েন্টে আসে আপনি মারা যাবেন, পানি শূন্যতায় মরে যাবেন। যদি তাপমাত্রা শূন্যতায় চলে আসে আপনি হিট স্ট্রোক অথবা তাপ শূন্যতায় মারা যাবেন। যদি আপনার দেহের মধ্যে অক্সিজেন আসা যাওয়া, বাতাস বন্ধ হয়ে যায়, তাহলে আপনি মারা যাবেন। হাজিরিন শুনে যান, সিলেটবাসী, রব্বুল আলামিন 4টে পদার্থ দিয়ে আদম সফিউল্লাহর দেহটাকে আল্লাহ বানাইলেন। জান্নাতের ভিতরে সর্বপ্রথম মাটি দিয়ে খামির করলেন, তাসনিম নদীর পানি দিয়ে খামির করায় আমার রব জান্নাতের ভিতরে তার স্ট্রাকচার বানাইলেন। আল্লাহ নিজের হাতে সুন্দর করে আল্লাহ অবয়ব দিলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বললেন আমি মানব জাতিকে সুন্দর অবয়ব দিয়া, সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ মানব জাতিকে বানাইছি। আল্লাহ নিজের হাতে কুদরতি হাত দিয়া আদম সফিউল্লাহকে আল্লাহ বানাইলেন। এজন্য আদমের চাইতে বেশি সুন্দর আর কেউ ছিল না। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের ইচ্ছার উপরে আমার নবীকে আল্লাহ বানাইলেন। জোরে বলা যাবে কি মারহাবা। হাসান বিন সাবিত নবীর মসজিদের মিম্বরে দাঁড়িয়ে নবীকে দেখে দেখে সাহাবায়ে কেরামের সামনে বলতেন ইন্নাকা উলিতা মুবাররান লিআইব কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। নবী গো, ও নবীজি, আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আপনি বেলাদাত গ্রহণ করেছেন, আপনার আগে পরে কোনো আইব নাই, কোনো দোষ নাই, কোনো ত্রুটি নাই, কোনো খাতা নাই, কোনো বিচ্যুতি নাই। আল্লাহ আপনাকে পবিত্রতার মাধ্যমে দুনিয়াতে নিয়ে আসছে। এখন শুনে যান, আমাদের দেশে এক দল আছে এদের আকীদা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা এবং মা দুইজন কাফের ছিলেন এবং তারা মুশরিক ছিলেন, তারা জাহান্নামী। এদেরকে কুত্তা মাইরা খাওয়ানোর দরকার। এই মুসলমান কথা বলেন না কেন? হককে হক বলাটা যদি বলতে না পারেন তাহলে বুঝবেন আপনি এখনো মুসলমান না। বলে হুজুর কারণ কি? বুঝে যান। সাহাবী বলতেছে ইন্নাকা উলিতা মুবাররান মিন কুল্লি আইব। হাজার হাজার সাহাবীদের সামনে মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া
হাসান বিন সাবিত আমার নবীর শান গাইতেন। বললেন, হুজুর আপনি ত্রুটি মুক্ত ভাবে জন্ম নিয়েছেন, আচ্ছা বলেন নবীকে কি আল্লাহ কোনো কাফেরের পেটে রাখছে? আল্লাহ কোরআনে বলে দিলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয় মুশরিকরা হলো নাপাক নাপাক নাপাক। কোরআনে আল্লাহ বলতেছেন মুশরিকরা নাপাক, তাহলে কোন নাপাক পেটের মধ্যে পাক নবীর আল্লাহ রাখছে? পরে আহিস যা। একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। বলেন নবী পাক না না পাক? আমি পাক করছি না আল্লাহ করছে? কোরআনে বলল, হুজুর আপনি শুধু পাক না, পাক করনেওয়ালা করনেওয়ালা করনেওয়ালা। ওয়ায়ুযাক্কিকুম ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা। নবী গো আপনি শুধু জ্ঞানী না, আপনি জ্ঞান দেনেওয়ালা দেনেওয়ালা দেনেওয়ালা। আমি বলছি না আল্লাহ বলছেন? ফয়সালা কি ফুলতুলির সাহেবের না টুচির হুজুরের না আল্লাহর? নবীর উম্মত আশিক রাসূল খুব কথাগুলি শুনে যাবেন বাবাজি। কত সুন্দর আল্লাহর কথা, কত সুন্দর সাহাবীদের সিদ্ধান্ত। যেই নবীর বাবা মা কাফের যদি হয় তাহলে তারা নাপাক ছিল, আর নাপাক দেহের ভিতর দিয়ে কখনো আল্লাহ তার নবীকে আনেন নাই। যারা রসুলের আব্বা আম্মাকে কাফের মনে করে, আচ্ছা বলেন হিন্দুদের সাথে কি আমাদের রাজনীতি নিয়ে দূরত্ব আছে? নাই। ওরাও আমার দেশের নাগরিক, আমরাও তারা একই দেশের নাগরিক। তারাও মানুষ, আমরাও মানুষ। আমরাও লাল শাক খাই, তারাও লাল শাক খায়। শুধু আমরা শুয়োরের গোশত খাই না, আর তারা গরুর গোশত খায় না। ঠিক আছে না? তারা গরুরে ওই গাভীরে তারা মা মনে করে এবং দেবতা মনে করে। তারা গাভীরেও দেবতা বানাইছে, কারণ দুধ দেয়, দুধ দিলেই তাদের কাছে দেবতা। এটা তাদের বিশ্বাসে আর কি বলতেছি, মনোযোগ দিবেন। নবীগঞ্জবাসী, হিন্দুদের সাথে আমাদের কিন্তু রাজনীতি নিয়ে, দেশ নিয়ে, সংস্কৃতি নিয়ে, এলাকা নিয়ে দ্বন্দ্ব না, দূরত্ব না। তাদের সাথে আমাদের দূরত্ব হলো বিশ্বাস নিয়ে। এই কারণে তারা আমাদের সাথে আত্মীয়তা করে না, আমরাও তাদের সাথে আত্মীয়তা করি না। যারা আল্লাহ রসুলের আব্বা আম্মাকে কাফের মনে করবে, জাহান্নামী মনে করবে, তাদের সাথে আমাদের আত্মীয়তা হওয়ার কথা না। বন্ধু মনোযোগ দিবেন। আমার নবীর উম্মতের মর্যাদা এখানে, হায়াত হবে কম, নেকি হবে কম, কিন্তু জান্নাতে চলে যাব সবার আগে। শুধু জান্নাতে সবার আগে যাব না, ভালো জান্নাত যেটা আল্লাহ সেটা দিবে। আমরা থালিও ধরবো ভালোটা, খাবার খাবো মজারটা, ঘুমাবো দারুণ বিছানা। আমরা হায়াত হইল কম, নেকি করলাম কম, কিন্তু বেনিফিট পাবো আমরা বেশি। আমাদের গুণে না, নবীর গুণে। সিন্নি খাইছ মোল্লা চিনো নাই, ওরে ওয়াহাবি নজদি সিন্নি খাইছ মোল্লা চিনো নাই, ও মোল্লা চিনো নাই। শরফুল মাকিনা অশরফুল মাকান, শরফুল মাকানে অশরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আমাদের কারণে নবীর দাম বাড়ে নাই, নবীর কারণে আমাদের দাম বাড়ল। মদিনার কারণে নবীর দাম বাড়ে নাই, নবী থাকার কারণে মদিনার দাম বাড়ল। নবীজির রওজা শরীফ থেকে মিম্বার শরীফ পর্যন্ত জায়গাকে কি বলে? রিয়াজুল জান্নাহ। আচ্ছা বলেন এত জায়গা থাকতে ওই জায়গা রিয়াজুল জান্নাহ হইল কে? প্রশ্ন আসে না?
এত জায়গা থাকতে ওই জায়গা রিয়াজুল জান্নাহ হইল না, মক্কাতে রিয়াজুল জান্নাহ হইল না, বাইতুল আকসাতে হলো না, বাংলাদেশে বাইতুল মুকাররমে হলো না, কিন্তু ওই জায়গা কেন রিয়াজুল জান্নাহ হলো? কারণ কি? যেখানে নবীজি রওজা শরীফ, ওইখানে ছিল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার হুজরা, এবং বাকি আম্মা জানদেরকে নিয়ে ওই ঘরে ওই এরিয়ার ভিতরে নবী থাকতেন। মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। বাম পাশে একটা দরজা বাবে জিব্রাইল, তার পাশে আর একটা দরজা বাবুন নেসা। মহিলার ওই দরজা দিয়ে এসে পর্দার আড়াল থেকে নবীজির কাছ থেকে মাসলা জানতেন, আম্মা জানদার কাছ থেকে মাসলা মাসাইল, কোরআনের আয়াত হাদিসের বিধান জেনে নিয়ে যাইতেন। ও মুসলমান শুনে যান, যখন বেলাল আজান দিত, এখন আপনারা দেখবেন মদিনাতে মসজিদে নববীর ওই রিয়াজুল জান্নাহ থেকে পিছনের দিকে ডান দিকে একটা ছোট্ট ছাদের মতো দেখা যায়। ওই ছাদের মতো টাইলস দিয়ে বানায় রাখা হয়েছে। পুরা বিল্ডিং এর নিচে আরো ছোট্ট একটা ছাদ, ছোট্ট একটা ছাদ, ছোট্ট একটা ছাদ। ওইখানে দাঁড়াইয়া মদিনার মসজিদের মুয়াজ্জিনরা আজান দেয়। ওই আজানটা শুধু ওইখানে দিত না, ওই জায়গা ছিল বনু নাজ্জার গোত্রের এক মহিলা সাহাবীর ছাদ। ওই ছাদের উপরে দাঁড়িয়ে বেলাল আজান দিত, বেলাল আজান দিত। সেই আজান ওইখানে এখনো চলতেছে। মসজিদে নববী যতদিন থাকবে ততদিন ওই আজান ওইখানেই নবীর মুয়াজ্জিনরা দিতে থাকবে। নবীর মসজিদের যত মুয়াজ্জিন আছে ওইখানে দাঁড়ায় দাঁড়ায় আজান দিবে, কিয়ামত পর্যন্ত ওইখানে দাঁড়ায় আজান চলবে। একবার জোরে বলবেন কি মারহাবা। শুনিয়া যান বাবাজি, এত জায়গা হলো রিয়াজুল জান্নাহ, অন্য কোথাও হলো না। ওই জায়গাটা কেন রিয়াজুল জান্নাহ, দুনিয়ার জান্নাতের বাগান হলো? কারণ কি? ওই জায়গাকে নবী কেন জান্নাত ঘোষণা দিলেন? আল্লাহ কেন ওইখানটাকে মনোনীত করলেন? কারণ হুজরা শরীফ থেকে মিম্বার পর্যন্ত নবী যাইতেন আসতেন, যাইতেন আসতেন, যাইতেন আসতেন, যাইতেন আসতেন। আল্লাহর নবীর আসা যাওয়ার কারণে বারবার 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 বারে 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 নবীর আসা যাওয়ার কারণে ওই জায়গাটাকে আল্লাহ জান্নাতের বাগান রিয়াজুল জান্নাহ বানাইছে। নবীর কারণে, নবীর কারণে, নবীর কারণে, নবীর কারণে। একটা জায়গা যদি রিয়াজুল জান্নাহ হয়, আমার দেশে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে ওরা কয় নবীর কবরকে কবর বলতে হবে, রওজা বলা হারাম। নবীর কবরকে রওজা বলা যাবে না। আরে নবীর কারণে দুনিয়ার একটা সাধারণ জায়গাটা রিয়াজুল জান্নাহ যদি হয়ে যায়, তাহলে আমার নবী যেইখানে ঘুমায় এই জায়গাকে যারা জান্নাতের বাগান মনে করে না, রওজা মনে করে না। ও হাজিরিন, মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন। অনেক দূর পর্যন্ত চলে গেলাম, এখন আবার জায়গা মতো ফিরে যাই। বলছিলাম মানব জাতি সৃষ্টির সূচনা মাটি থেকে, এরপরে পানি, মাটি, আগুন, বাতাস। আদম সফিউল্লাহকে আল্লাহ জান্নাতে বানাইলেন। 40 বছর ধরে জান্নাতের মধ্যে আল্লাহ শুকাইতে লাগলেন। ঠান্ডা জুটি খাইলেন। এটা হলো আমার কণ্ঠের খোরাক, দেহের খোরাক। যেহেতু আইসে তো ওয়াজ করিয়ে যাই। এটা হলো আমার দেহের খোরাক। এটা টান দিলে আমার শরীরে এনার্জি আসবে, কণ্ঠে বল আসবে, কণ্ঠ চালাইলে আরো আপনাদের কাছে মজা 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 লাগবে। এটা হলো আমার দেহের খোরাক, কণ্ঠের খোরাক। কিন্তু আমরা জিকির যেটা করি এটা হলো রুহের খোরাক। আমরা ভালো মন্দ খাই, মাছ খাই, গোশ খাই, সবজি খাই, এটা খাই সেটা খাই, তারপরে পান খাই, টান খাই,
পান টান বুঝেন নাই? পানের পরে টান, বুঝছেন? পানের পরে কি টান? পান টান, পান টান। শীতের দিনে টান বাড়ে বলে কারণ কি? শরীর হিট হবে। আমি একদিন এক বাথরুমে ঢুকছি, পাবলিক টয়লেট, দেখি বিড়ির গন্ধ। আমি কি ঘটনা কি? ঢুকলাম বাথরুমে, এত বিড়ির গন্ধ কয় কে? বাথরুম সারার পরে কেয়ারটেকারে বললাম, বেটা খালি টাকায় নিবি, ভিতরে বিড়ির গন্ধ, পরিষ্কার করতে পারস না? হুজুর আপনার আগে যে ঢুকছিল সে বয়ে বয়ে বিড়ি খাইছে। আমি বললাম, কিরে বাথরুমে বিড়ি খাবে কে? বিড়ি খাওয়ার জায়গা তো কত জায়গায় আছে, কত গাছতলা, আমতলা, বাঁশতলা, জারতলা, রাস্তাঘাটে, দোকানে পাটে, কত জায়গায় তো বিড়ি খাওয়া যায়, তো বাথরুমে খাই কে? হুজুর টান না দিলে ক্লিয়ার হয় না। তার মানে কি বুঝলেন আপনারা? হেতাই কি বিড়ি ধরছে না বিড়ি হেরে ধরছে? বিড়ি হেরে ধরে ফেলছে। এতে আর বিড়ি ধরে নাই, বিড়ি ধরে ধরছে। এই জন্য যা খাবেন খান, যেটা খান এটা হলো দেহের খোরাক, আর আল্লাহর ইবাদত হলো রুহের খোরাক। এই জন্য রুহের খোরাক করে রুহকে জিন্দা বানায় কবরে যা ভালো, দেহ জিন্দা না বানাইয়া রুহু জিন্দা করা লাগবে। এই জন্য আমার পীর মুর্শিদ 30 বছর একটানা পীরের দরবারে খেদমত করেছেন। সারা দিনে রাত্রে অর্ধ চামচ এক বেলা। শুদ্ধ বলবেন আল্লাহু আকবার। ওনার রুহটাকে জিন্দা বানানো হয়েছিল, দেহটাকে মারানো হয়েছিল। পৃথিবীর ওলিরা রিয়াজতে সাধনায় নিজের দেহকে হত্যা করে রুহকে জিন্দা বানায়, যার কারণে তারা পৃথিবীতে শ্রেষ্ঠ হয়। চক্ষু বন্ধ করলে দুনিয়া দেখতে পায়। একসাথে জোরে বলা যাবে কে মারহাবা। তারা রুহুরে জিন্দা বানাইয়া দেহটাকে মৃত্যু বানায়, আর আমরা দেহ তাজা বানাই, রুহু মেরে দেই। কথা ঠিক কিনা? আমরা দেহ তাজা বানাই, রুহুটাকে মেরে দেই। আর ওলিরা রুহু জিন্দা করিয়া দেহ মেরে দিয়েছে, দেহ মেরে দিয়েছে, দেহ মেরে দিয়েছে। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এ শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এ নবীগঞ্জবাসী, বাসডোরবাসী, মনোরোগ দিয়ে শুনিয়া যান। আদম সফিউল্লাহকে আল্লাহ জান্নাতের মধ্যে বানাইয়া 40 বছর পর্যন্ত জান্নাতে শুকাইতে লাগলেন সুন্দর অবয়ব দিয়ে। মানুষ বড় সুন্দর, এই মানুষের সাথে আল্লাহর প্রেম হলো। আল্লাহ পাখি বানাইলেন, পাখির আল্লাহর জিকির করে। গরু, ছাগল, হাঁস, দুম্বা, ভেড়া, বকরি, পৃথিবীর মধ্যে যাহা আছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানের জমিনে যাহা কিছু আছে সব জিকির করে আমার আল্লাহর, তসবিহ পড়ে আমার আল্লাহর। কিন্তু কোন জাতির সাথে আল্লাহর প্রেম হলো না, ফেরেশতাদের সাথে হলো না, জিনদের সাথে হলো না, পাখিদের সাথে হলো না, পশুদের সাথে হলো না, পাহাড়ের সাথে হলো না, জমিনে, সাগরে, নগরে, মাছ, কোনো বস্তুর সাথে আল্লাহর প্রেম হলো না। অথচ সবাই আল্লাহর জিকির করে। কিন্তু এই মানব জাতির সাথে আল্লাহর প্রেম হলো কারণ কি? আল্লাহ এই মানব জাতির ভিতরে আখিরি নবী পাঠাবে।
আল্লাহ আমাদের আগে জিন জাতি বানাইছিলেন। জিন, এই জিনেরা পৃথিবীতে কোটি কোটি বছর তারা বিচরণ করলো। জিন জাতির আদি পিতার নাম ছিল তারান্নুস। জিনদেরকে আল্লাহ বানাইলেন আগুন দিয়া। ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আল্লাহ আগুন দিয়ে জিন জাতি বানাইলেন। আগুনের শিখা থেকে আল্লাহ জিন জাতি বানাইলেন। জিনেরা উগ্র হলো, মারামারি করে, কাটাকাটি করে, দাঙ্গা হাঙ্গামা, আল্লাহর কথা মানে না। জিনদের হায়াত হলো লম্বা লম্বা হায়াত। জিনদের আদি পিতা যিনি তারান্নুস, তিনি হায়াত পাইছিলেন ৬০,০০০ বছর। আসতে হয়ে গেল না? জোরে বলেন কত হাজার বছর। আল্লাহর নবী এবং ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন পাহাড়ি রাস্তা দিয়ে মদিনার পথ দিয়ে যাচ্ছে। এমন সময় গম্ভীর ভাষায় সালাম আসলো। নবীজি বলেন, ওমর রে, এটা তো কোনো মানুষের কণ্ঠের আওয়াজ না, এটা জিনদের কণ্ঠের আওয়াজ, দাঁড়াও। বাবা মুসলমান, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। আজ বুঝাটা বড় জরুরি, বুঝাটা আমাদের দরকার। আমার আল্লাহ 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 আল্লাহ। আদম সফিউল্লাহর কথা বলছিলাম। আল্লাহ আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে বানাইলেন। জান্নাতে সুন্দর করে বানাইয়া আল্লাহ জান্নাতে রাখলেন। বেশি লম্বা কথায় যাব না, অনেক ওয়াজে গেলে পেশ লাগবে। জান্নাতের ভিতরে বানাইয়া আমার আল্লাহ রূহ নামক জিনটা আদমের ঢুকাই দিলেন। ঢুকাই দেওয়ার পরে রূহ থাকতে চায় না, বলে অন্ধকার। ইমাম মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদের মধ্যে লেখেন, তখন নূরে মুহাম্মদী আদম আলাইহিস সালামের সেকেমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফিট করায় দিলেন। নূরে মুহাম্মদী যখন গেল, তখন আদম সফিউল্লাহর শরীরে আল্লাহ নূর নূর দিয়ে দিলেন। নূরে নূরান্বিত করে দিলেন। আদম সফিউল্লাহর না একটার ভিতরে আরেকটা দিবেন না, আমার ওয়াজ করতে দেন। আদম সফিউল্লাহর পবিত্র দেহ মুবারকে যখন নূরে মুহাম্মদী আসলো, নূরে মুহাম্মদী আসার পরে তখন আল্লাহ রাব্বুল আলামিন রূহ নামক জিনখানা ফিট করে দিলেন। যখন জিনখানা ফিট করলেন, আল্লাহ আদম আলাইহিস সালাম হাসি দিলেন, সেজদা দিলেন, শুকরানা সেজদা দিলেন। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তারে ঘোরান। জান্নাতের বিরাট বড় নাজ নিয়ামত খান আর ঘুরেন, কিন্তু ভালো লাগে না। Men cannot live alone. মানুষ একা একা বাস করতে পারে না। এই জন্য কেউ যদি বলে আমি জীবনে বিয়ে করব না, আমার বাচ্চা কাচ্চার দরকার নাই, একা একাই সারা জীবন কাটাই দিব, এই সিদ্ধান্ত নিছক একটা ভুল সিদ্ধান্ত। সে জীবনেও একা একা কাটাইতে পারবে না, এটা চলে না। আল্লাহ আদমকে জান্নাতের মধ্যে বানাইলেন। আদমের ভালো লাগে না, সঙ্গিনীর দরকার। আমার রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বাম পাজরের একটা কিঞ্চিত বাঁকা হাড় দিয়া আল্লাহ আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া জান্নাতের এক কোণায় বসায় রাখলেন। আদমের ঘুম ভেঙে যাওয়ার পরে দেখে সুন্দর তার মতোই অবয়ব চমৎকার এক নারী বসে আছে। ঘন্টা মুড়ি দিয়ে দেখতে গেলেন, ঘন্টা উঁচা করে দেখি আবার এটা আবার কেডা। আল্লাহ ডাক দেখা, আদম দাঁড়াও। আল্লাহ পুরুষকে বোরকা পড়তে বলল না, নারীকে কেন বোরকা পড়তে বলল? কারণ কি? আদম আলাইহিস সালাম সর্বপ্রথমে আম্মা জান হাওয়াকে দেখতে গেছে। হাওয়া কিন্তু আদমরে দেখতে আসে নাই।
এই জন্য নারীরা যখন রাস্তা দিয়ে চলে তখন পুরুষ মানুষে খালি ফুসি মারে আর পিছন দিয়ে শীষ মারে, এটার নাম হলো ইপটিজিং। এই জন্য পুরুষ মানুষ নারীদেরকে দেখলে আগে আকর্ষিত হয়। এই জন্য আমার রব্বুল আলামিন মাথা থেকে পা পর্যন্ত নারীদেরকে ঢেকে দিতে বললেন, তোমরা ঢেকে দাও, অন্য পুরুষ দেখলে আর আকর্ষিত হবে না। কিন্তু আমার দেশের নারীরা এখন প্যান্ট পরা ধরলো, গেঞ্জি গায়ে দেওয়া ধরলো, কয়দিন পরে জাঙ্গে দাও নিয়ে চলে যাবে। কয়দিন আগে ঢাকাতে কনসার্ট হয়ে গেল, কনসার্ট। কয়দিন আগে ঢাকায় কনসার্ট হলো, হাজার হাজার নারীরা কনসার্ট দেখার জন্য গেছে। পাকিস্তানের কোন শিল্পী বলে ভালো গান গায়, আমি জীবনেও শুনিনি একটা গান। বলে কোন শিল্পী বলে ভালো গান গায়, এই ভালো গান শোনার জন্য বেডিরা গেছে। প্যান্ট শার্ট পরে বেডি যায়, বেডির মায় যায়, মেয়ে যায়, মেয়ের মা যায়। মাও প্যান্ট পরে, মাইও প্যান্ট পরে, মায়ও জাঙ্গে কি বলে হাফ প্যান্ট, মেয়েও হাফ প্যান্ট, মায়ও জিন্সের প্যান্ট, মেয়েও জিন্সের প্যান্ট। দেখবেন লেডা লেডি টুনা টুনি মঘামঘি, লেডিস আর জন্ডি সব এক জায়গা হয়ে গেছে। কোনটা বেডা কোনটা বেডি বুঝা বড় মুশকিল, ইসলাম ইসলাম সব এক জায়গা হয়ে গেছে। এ জাতি যতদিন এইভাবে চলতে থাকবে ততই জমি বান্টরবাসী, দেবপাড়াবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যান। আদম সফিউল্লাহ জান্নাতে আল্লাহ বিয়ে পড়ানোর জন্য জিব্রাইল আসলো, ফেরেশতারা আসছে। মোল্লা আলী কারি মাক্কি আল মাউরিদের মধ্যে লেখেন, ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজির এক কিতাবের হাওয়ালা দি আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সাহাবীরা রে, আমাদের আদি পিতার বিয়ে পড়ানোর জন্য জান্নাতে জিব্রাইল আসলো, ইজাব কবুল চলতেছে বিয়ে পড়ানোর জন্য। ও শোনেন, বিবাহটা একটা পবিত্র বন্ধন। বিয়েটা কিন্তু কোনো দুনিয়াবি আনন্দ ফুর্তি না। এই বৈবাহিক বন্ধনের মাধ্যমে আমি আমার মায়ের পরিচয় পেয়েছি, আমি আমার বাবার পরিচয় পেয়েছি, ভাইয়ের পরিচয় পেয়েছি, বোনের পরিচয় পেয়েছি, আমার ফুফু পাইছি, নানা পাইছি, দাদা পাইছি, খালা পাইছি, খালু পাইছি। কি কথা ঠিক কিনা? যদি এই পবিত্র বন্ধনের মাধ্যমে না হতো তাহলে আমার পরিচয় হতো অবৈধ, ঠিক কিনা? আমি তাহলে আমার পরিচয় ছিল না, বাবার পরিচয় ছিল না, কে আমার বাবা আমি জানতাম না। জান্নাতের ভিতরে আদম সফিউল্লাহর বিয়ে, ফেরেশতারা বলল, ওগো আদম আলাইহিস সালাম, আপনি আপনার স্ত্রীর কিছু মহারানা দেন। বিয়ে করার সময় মহারানা আছে না নাই? আপনাদের সিলেটে কত লাখ? 5 লাখ, 10 লাখ, চট্টগ্রামে 15 লাখ, 20 লাখ, 25 লাখ, 30 লাখ, 40 লাখ আছে। বেটা বিয়ের চিন্তায়, টাকার চিন্তায় বিয়ে সাইরে দিবে। এত দেল মহর রসুলের সিস্টেমে ছিল না। আল্লাহ নবী বিবাহটাকে সহজ করে দিয়েছিলেন, যার কারণে ওই জমানায় জেনা হতো না। আজকে বিয়ে কঠিন হয়ে গেছে, জেনা বেড়ে গেছে। বিয়ে যত সহজ হবে, জেনা তত কমে যাবে। বিবাহ বন্ধনে দেলমোহর সহজ করে দেন, সহজ হবে দেলমোহর। আল্লাহ ফাতেমার দেলমোহর ছিল একবারে সহজ, অথচ সাইয়্যিদিনী জান্নাতিনী, সাইয়্যিদিনী জান্নাতের সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। ঘরের মধ্যে ছিল একটা বালিশ, তাও কি দিয়ে বানানো জানেননি? খেজুরের সুবলা দিয়ে বালিশ বানানো ছিল। একটা মাত্র তোশক ছিল, কোন রকম একটা কম্বল ছিল। পা ঢাকলে মাথা বের হতো, মাথা ঢাকলে পা বের হতো, কোন রকম সামান্য আসবাবপত্র। আর আমাদের দেশের মেয়েরা সাজতে সাজতে আডা মাখতে মাখতে কালাডা ধলাডা হয়।
মার সাজনের চাইতে মায়ের সাজনের চাইতে মায়ের মায় বেশি সাজে। কোনটা মা কোনটা মায়ের চিনা বড় মুশকিল, কোনটা মা কোনটা মাইয়া চিনা বড় মুশকিল। বিরাট বড় জ্বালা, ঘরে জ্বালা, বাইরে জ্বালা, ভিতরে জ্বালা, কমিউনিটি সেন্টারে জ্বালা, সব জায়গায় জ্বালা। শয়তানে কয় কয় পাইছি তোরে খালা। কঠিন অবস্থা। শুনে দেন, আদমকে জিবরাইল বলেন, আদম আপনি আপনার স্ত্রীর মহরানা দেন। আদম আলাইহিস সালাম বললেন, ওগো মহরানা আবার কি? আপনার পক্ষ থেকে আপনার স্ত্রীকে কিছু অর্থ সামগ্রী দেন। বলে আমি আল্লাহর জান্নাতে থাই, আল্লাহর বাড়ি খাই, আল্লাহর বাড়ি ঘুমাই, মহরানা কোথায় পাবো আমি? আল্লাহ ডাক দিলেন, জিবরাইল তুমি আদমকে বলো আমার আখিরি নবী আমার হাবিবের প্রতি 3 বার মতান্তরে 11 বার, 3 বার মতান্তরে 11 বার দুরূদ শরীফ পড়ে যেন আমার আদম আমার আখিরি নবীর শানে দুরূদ পড়ে যেন তার স্ত্রী হাওয়াকে মহরানা দিয়ে দেয়। একসাথে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বলেন আদম আগে না নবী আগে? আমাদের নবী আগে না আদম আগে? আমাদের নবীর দুরূদ শরীফের মাধ্যম দিয়ে আদমের বিবাহ সহিহ হয়েছে। নবীর দুরূদ শরীফ ছাড়া ওই দিন আদমের মহরানা ধার্য হতো না। আল্লাহ আদমের মহরানা ধার্য করেছেন আমার নবীর দুরূদ শরীফ দিয়া। একবার জোরে বলবেন কি মারহাবা। এই জন্য আমার রসুলের দুরূদ শরীফ দিয়া যে কাজ শুরু হয় ও কাজে খালি বরকত আর বরকত আর বরকত আর বরকত আর বরকত। এই জন্য আমরা বাড়ি বাড়ি মিলাদ পড়াই, ঘরে মিলাদ পড়াই, ব্যবসায় মিলাদ পড়াই, দোকানে মিলাদ পড়াই। কি কথা কন না কেন? আমার নবীর দুরূদ যেখানে বরকত আছে সেখানে, নবীর দুরূদ নাই বরকত নাই, নবীর দুরূদ নাই বরকত নাই। ঠিক কি না? দুরূদ আল্লাহর নবী বলেন, উম্মতী মান সাল্লা আলাইয়া ফি ইয়াউমিন আলফা মাররা, প্রত্যেকদিন তুমি যদি 1000 বার দুরূদ শরীফ পড়ো, লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, দুনিয়ার জগৎ থেকে তুমি খোদার জান্নাত দেখে তোমার মৃত্যু হবে। আর যদি 1000 বার দুরূদ শরীফ পড়ো, দুনিয়ার জগৎ থেকে তুমি খোদার জান্নাত দেখে তোমার মৌত হবে। জোরে বলা যাবে কি মারহাবা? জোরে বলেন কত হাজার বার দুরূদ? 1000। জোরে বলেন কত হাজার বার? 1000 বার দুরূদ শরীফ। এশার নামাজ পড়ে তাসবিহ কারা হাতে নিয়ে দুরূদ শরীফ পড়তে থাকবেন, পড়তে 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 ঘুমাবেন। এই জন্য নবীর মিলাদে দুরূদ শরীফ চলে। এই দুরূদে বরকত, এরপরে জিকির হয়, জিকিরে বরকত, এরপরে দোয়া হয়, দোয়াতে বরকত, এরপরে তাবারক হয়, তাবারকে বরকত। শাহজালাল ইয়ামানি মুজাররিদি যখন বাংলাদেশে কালেমার দাওয়াত দেন, ঠিক তখন সেই সময়ে আফ্রিকার একটা দেশের নাম মরক্কো, এই মরক্কো দেশে কালেমার দাওয়াত দিচ্ছিলেন। তার নাম মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি, একজন বাংলাদেশে আর একজন মরক্কে। দেখেন ওলি আল্লাহদের সিস্টেম। ওই সময় স্বর্ণ যুগ ছিল, সারা পৃথিবীতে ওলি ছিল, ওলিরা কালেমার দাওয়াত দিতেন। এখন আমরা সারা দেশে হুজুরা ওয়াজ করি, বলেন মুসলমান বানাইছি কয়জন? জোরে বলেন। তার মানে আমাদের ওয়াজ কান পর্যন্ত যায়, দিল পর্যন্ত যায় না। কথা ঠিক বলেন, ঠিক কিনা? আমাদের ওয়াজ কান পর্যন্ত যায়, দিল পর্যন্ত যায় না। কিন্তু শাহজালাল ইয়ামানি শুধু ওয়াজ করলেন, কান পর্যন্ত গেল না, দিল পর্যন্ত গেল।
360 আউলাদের ওয়াজ শুধু কান পর্যন্ত যায় না, দিল পর্যন্ত গেল। খাজা বাবা আজমিরের ওয়াজ শুধু কান পর্যন্ত যায় না, দিল পর্যন্ত গেল। দিল পর্যন্ত এমন যাওয়া গেল, ওনার হাতে একজন না, দুইজন না, 90 লক্ষ মুসলমান কালেমা পড়ে মুসলমান হয়েছে। নেপালবাসী বিশ্ববিখ্যাত ওলি মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি মরক্কো ইন্তেকাল করলেন। ওনার দেশের রাজা চিন্তা করলেন, হুজুর এত বড় ওলি, এত বড় আশিক রাসূল, ওনাকে নিয়ে আসবো। ওনার কবর স্থানান্তর করার জন্যে ওনার কবর খনন করা হলো। কবর খনন করার পরে দেখা গেল 70 বছর পরে ওনার কবরের ভিতর থেকে কাফনের কাপড় নষ্ট হয় নাই, চুল পরে নাই, দাড়ি পরে নাই, ত্বক নষ্ট হয় নাই, চক্ষু নষ্ট হয় নাই, কান নষ্ট হয় নাই, এমনকি ব্লাড সার্কুলেশন, রক্ত সঞ্চালন তখনও চলতেছিল। দেহ তখনও তাজা, গোশত তাজা, হাত পা তাজা, শরীর শুকায়াও যায় নাই। একসাথে বলা যাবে কি মারহাবা? বলেন কবর আছে না নাই? কবর আছে না নাই? সত্য না মিথ্যা? সত্য। আল্লাহর নবী বললেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর হলো জান্নাতের বাগান। আপনাদেরকে বলে দিয়ে যায়, আজ পৃথিবীতে একজনের মাজার আছে 2টা। একজনের মাজার কয়টা? 2টা। এছাড়া আর যে যাই বলুক যে অমুক অলির মাজার 4টা, তমুক অলির মাজার 3টে, সব ডাহা মিথ্যা। এটা বগিযোগী, আউযুবিল্লাহ বিসমিল্লাহ না, এটা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমাদের দেশে অনেকে আজাইরা গাজাইরা মাজার বানাইয়া ব্যবসা চালু করে দিছে। অমুক ফকির শাহ, তমুক ফকির শাহর মাজার, তমুক অমুক তমুক হাবিজাবি মাজার, এগুলি আমরা বিশ্বাস করি না। বাবা কামেল অলি ছাড়া বিশ্বাস করা বড় মুশকিল। কথা কর না কেন, ঠিক কিনা? কামালিয়াত না থাকলে 4 পয়সাও দাম নাই। আজারে বাজারে মানুষের মাজার বানাইয়াও কোনো লাভ নাই। কথা কোন জোরে বলেন, কোনো লাভ নাই। সামনে মাজার, গায়েবী মাজার, সব ধান্দা। বাইরে ফিটির দেশে দাঁড়ানোর দরকার, সব শয়তান। ব্যবসা করার ধান্দা, মানুষের পকেট কাটার ধান্দা। উচিত কথা বললে ময় বেজার হয়ে যাবে। এইগুলিতে আমরা বিশ্বাসী না। আমরা শাহজালালে বিশ্বাসী, শাহপুরান 360 হলে বিশ্বাসী, ফুলতুলি বিশ্বাসী, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া বিশ্বাসী। আমরা শরীয়তে বিশ্বাসী, যারা শরীয়ত মেনে কবরে ঘুমায় গেছেন ওলি আল্লাহ যারা, আমরা তাদের জিয়ারত যতদিন বেঁচে থাকবো করতেই থাকবো, তাদের ভালোবাসতেই থাকবো। কথা কন না কেন? পাড়াবাসী, পৃথিবীতে একজনের মাজার 2টা, তিনি হযরতে সুলতানে কারবালা হুসাইন। সুলতানে কারবালা হুসাইন, পৃথিবীতে ওনার 2টা মাজার আছে। একটা মাজার হলো দেহ মোবারক, মাথা মোবারক কেটে নিয়ে ফেলা হলো, শুধু দেহ মোবারক রাখা হলো। শরীর থেকে বস্ত্র খুলে ফেলে দেওয়া হলো, কাপড় খুলিয়া ওনার শরীরকে বিবস্ত্র করিয়া, ওনার দেহকে আলগা করিয়া ওই কারবালার ধুলাবালির মধ্যে ওনাকে শোয়াই দেওয়া হলো। হযরত ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লেখেন, 70টা ঘোড়া তারা সিরিয়াল করলো। বাবাজিরে, ওরা সবাই তো কালমা পড়নেওয়ালা মুসলমান ছিল। এই জন্য নাম আব্দুল করিম হলেই তাকে বিশ্বাস করা যাবে না। যদি এশকে রসুল কারো মধ্যে না থাকে, আল্লাহর কসম করে বলি সে আলেম হতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর তাজিম যদি কারো অন্তরের মধ্যে না থাকে, সে আলেম না। ঠিক ঠিক।
জোরে বলেন, সে আলেম হতে পারে কখনই না। বুঝে বুঝি কোরআন হাদিস পড়ছে, পড়লে কিছু হয় না। দেবপাড়াবাসী আওলাদে রাসূল হুসাইন পবিত্র দেহ মোবারক থেকে কাপড় সরাইয়া 70টা ঘোড়াকে তারা সিরিয়াল করে ওনার দেহ মোবারকের উপর ঘোড়া দাবড়াইতে লাগলো। আপনারা জানেন ঘোড়ার পায়ের নিচে খুর, খুরের নিচে লোহারি মানে কি বলে এটা বেরি পরিধান করানো হতো, যাতে ঘোড়াগুলি দ্রুত গতিতে শক্তিশালী ভাবে দৌড়াইতে পারে। বাবাজি এই লোহার আঘাতে আঘাতে আওলাদে রাসূলের পবিত্র দেহ মুবারক থেকে গোশত চামড়াগুলি খসে খসে পড়তেছিল। আহা, সেই দিন কেউ নাই, প্রতিবাদ করার মতো কেউ নাই। হযরত জৈনব তাবু থেকে বের হয়ে এসে ভাইয়ের জিসম মুবারকের পাশে দাঁড়াইয়া মদিনার দিকে তাকায় সেদিন কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ইয়া মুহাম্মাদাহু ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদাহু ইয়া মুহাম্মাদা। আল-বাদাতি ইমাম ইবনে কাসির লেখেন, তখন তিনি কাঁদতেছেন, ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা। ইয়া রাসূলুল্লাহ বললে যারা শিরিক মনে করে ওরা আসলেই কপাল পোড়া বদনসিব। কথা বলেন ঠিক কিনা? আওলাদে রাসূল যায়েনব রাদিয়াল্লাহু আনহা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার সন্তান কলিজার টুকরা এইভাবে মদিনার দিকে তাকায় কাঁদতেছিলেন আর বলতেছিলেন, রহমতের নবী যাদের গায়ে মাছি মশা বসতে দেন নাই, যারা কানলে তুমি নানা সহ্য করো নাই, আজকে দেখো কারবালার প্রবলী বাতাস তাদের শরীরের মধ্যে ধুলাবালি ছড়াইতেছে। বন্ধুরে, ওই দিন পবিত্র দেহ মোবারক ওই দুশ্মনে রাসূলুল্লাহ রাতের আধারে কারবালায় তাকে দাফন কাফন করিয়া ওই ফোরাত নদী থেকে পানি এনে সারা কারবালার ময়দান পানি দিয়ে ভরে দিয়ে গেল, যাতে ইমাম হুসাইনের কবরের চিহ্ন কোথাও খুঁজে পাওয়া না যায়। ইমাম ইবনে কাসির আল-বাদার মধ্যে লেখেন, ঠিক ওই সময় কিছুদিন পরে এক বেদুইন মরুভূমি থেকে শুনতে পারল আওলাদে রাসূল ফাতেমার কলিজার টুকরা ইমাম হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। ইশকে রাসূল দলিল দেওয়া হয় না, ভালোবাসা দলিল দেওয়া হয় না, এটা হৃদয়ের গভীর থেকে আসে। বাবারে, ইমাম হুসাইনের মোহাব্বতে ওই বেদুইন মরুভূমি থেকে দৌড়ায় আসছে, কারবালায় এসে দেখলো সমান, কোথাও কোনো নিদর্শন চিহ্ন নাই, শুধু পানির দাগ বসে আছে। জিজ্ঞেস করলো, কারবালাবাসী তোমরা বলো আমার হুসাইনের দেহ মোবারক কোন জায়গা সমাহিত, রওজা কোথায় আছে বলো। কারবালার লোকেরা বলল, দেখো বেদুইন কোথায় কবর দিছে আমরা বলতে পারবো না, কবর দিয়ে তারা মাটির মধ্যে পানি দিয়ে সমান করে দিয়ে লেভেল করে দিয়ে গেছে, কবরের অস্তিত্ব পাওয়া বড় মুশকিল। হযরতে ইমাম হুসাইনের দেহ মোবারক রওজা মোবারক শনাক্ত করার জন্য এই বেদুইন সারা ময়দান ভরে মাটি নিয়ে নিয়ে নাকের কাছে নিচ্ছিলেন, কারণ তিনি জানতেন ইন্দ্রা জান্নাতের যুবকদের সর্দার, ওনাদের কবর থেকে জান্নাতের ঘিরান আসার কথা। যেহেতু শহীদ, ওনার কবর থেকে জান্নাতের ঘিরান আসবে, সেই জন্যই বেদুইন আরে মাটিগুলি নিয়ে নিয়ে নাকের মধ্যে লাগায় দেখলো সব জায়গা থেকে কোথাও থেকে ঘ্রাণ আসে না। যখন হুসাইন সুলতানে কারবালার মাজার থেকে মাটি নিল, দেখতেছে মাটির ভিতর থেকে জান্নাতের ঘ্রাণ আসে।
চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। বলেন নবী আছে না নাই? আল্লাহ আছে না নাই? কবর হক না বেহক? ইসলামের সব সত্য, সব সত্য, সব সত্য একবারে জলজ্যান্ত প্রমাণ। আমাদের দিন জলজ্যান্ত প্রমাণ। ঘ্রাণ আসতেছে, উনি জায়গাটা শনাক্ত করলেন। এটাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মাজার। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই একটা মাজার। আর একটা মাজার হচ্ছে বর্তমানে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাথে। এটা হচ্ছে শুধু মাথা মোবারকের মাজার। এই মাথা মোবারক নিয়ে যাওয়া হলো সিরিয়াতে নিয়ে যাওয়ার পরে ইয়াজিদ হুকুম দিল, বর্তমান যে সিরিয়াতে যুদ্ধ চলতেছে, এই সিরিয়া রাজধানী দামেস্ক। এই দামেস্কে ইয়াজিদের বিরাট বড় রাজধানী, বিরাট বড় এই রাজ দরবার। আহা, সেই দিন এই সিরিয়াতে আমার রসুলের আওলাদের মাথা মোবারক অপমান করা হয়েছিল। ও নবীর উম্মত, সেই দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক নিয়ে ইয়াজিদ তার রাজ দরবারে নিয়ে একটা লাঠি দিয়ে ইমাম হুসাইনের নাকে মুখে মধ্যে আঘাত করতেছিল। ওই মজলিসে রসুলের একজন সাহাবী বসা ছিল, তার নাম আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু। আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু ধমক দিয়ে বলতেছে, ইয়াজিদ থামাও, তোমার হাত নামাও। তুমি তাকে শহীদ করেছো, অপমান করেছো, রাজ দরবারে নিয়ে আসছো, তোমার হাতের ছড়ি তার নাকে মুখে চোখের মধ্যে আঘাত করতেছো। ইয়াজিদ, আমি রসুলের সাহাবী আবু বারজা আল আসলামী, আমি নবীর সাহাবী আবু বারজা আল আসলামী। জীবনে বহুবার রসুলের দরবারে আমি দেখছি যে মুখের মধ্যে তুমি লাঠির আঘাত করো, এই মুখের মধ্যে আমার রসুল চুমা লাগাইতো। আমি বহু দেখছি চোখে মুখে কপালে আমার রসুল চুমা লাগাইতো। এর ইয়াজিদ, তোর লাঠি নামা, তোর লাঠি সরা। ইয়াজিদ, তোর লাঠি সরা। ইয়াজিদ, তোর সাথে হাসর হবে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আর আমি রসুলের সাহাবী আবু বারজা বলতেছি, আর হুসাইনের সাথে আমাদের হাসর হবে কিয়ামতের ময়দানে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। প্রিয় দেবপাড়াবাসী, নবীগঞ্জবাসী, এত সময় আমরা আল্লাহর জিকির করলাম, আল্লাহর জিকিরের মধ্যে আমরা কাটাইলাম। এই জিকিরের মজলিসটার সাধারণ বাগান নাই। নবীজি বললেন হুয়া রিয়াজুল জান্নাহ, এটা বেহেশতের বাগানে পরিণত হয়েছে। আচ্ছা বলেন, আমরা যখন দোয়া করি কার জিকির? দোয়ার সময় বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রব্বানা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যতবার আমরা দোয়া করলাম কার কাছে চাইলাম? তাহলে জমাতের সাথে যখন মুসলমান দোয়া করে, ওই দোয়ার মজলিসটার সাধারণ জায়গা থাকে না, আল্লাহর নবী কর্তৃক হিয়া হিলাকু জিকির জান্নাতের বাগান হয়ে যায়। অতএব দলবদ্ধভাবে যারা দোয়া করাকে বেদাত মনে করে, আমরা মনে করি তার মির্গি রোগ হইছে। বেমারি, কি কথা কর নাকি? কি
এটা কি বেমারি কতক্ষণ না খেলে খিতা এটা সিলেটি হওয়ারে মাতো মাতো হেতা খিতা বেমারি বেমারি। আমরা যখন মিলাদ শরীফ শুরু করি, কোরআনের তেলাওয়াত শুরু হয়, প্রত্যেক হরফে 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 10টা নাকি কথা ঠিক কি না? কয় নাকি 10টা নাকি? সূরা ইখলাস যদি আপনি পড়েন একবার, নবীজি বললেন আল ইখলাসু সুলুসুল কোরআন, ইখলাস যদি একবার কেউ পড়ে 10 পারা কোরআনের নেকি হয়, 2 বার পড়লে 20 পারা কোরআনের নেকি, 3 বার সূরা ইখলাস যদি কেউ পড়ে, আল্লাহ 30 পারা তেলাওয়াত করলে যেই নেকি হতো, সূরা ইখলাস 3 বার পড়লে আল্লাহ সেই নেকি আমলনামায় দিয়ে দেয়। আমরা মিলাদ শরীফ শেষে হুজুররা সূরা ইখলাস 3 বার পড়ায়, 1 বার সূরা ফাতিহা পড়ায়। কি কথা কন না কেন? যদি মিলাদে 100 জন লোক উপস্থিত থাকে, তাহলে 3 বার করে সূরা ইখলাস পড়লে কয়শো খতম হয়? 100 খতম হয়। 100 জনে সূরা ইখলাস 3 বার করে তেলাওয়াত করলে 100 খতমের নেকি মাত্র 3 মিনিটেই পাওয়া যায়। এই মিলাদের মজলিসকে যারা বেদাত বলে ফতোয়া দেয়, আমি মনে করি বেমারি। কিতা জোরে বলেন, আরো জোরে। জোর হয় না কেন? বুঝছে যে আমি বাস দেই আয় হালকা হালকা ঠান্ডা 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 বাস দেই, আমি গরম দেই না, ঠান্ডা ঠান্ডা মারি, যুক্তি দিয়ে মারি। 100 জন যদি রসুলের মিলাদে উপস্থিত হয়, ইমাম সাহেব যদি 100 জনকে নিয়ে সূরা ইখলাস 3 বার করে তেলাওয়াত করে, তাহলে 100 খতমের সওয়াব। 4টেখানি কথা না, নবীজি বলতেন উম্মতারা রে, কোরআন খতমের পরে যে দোয়া পড়া হয়, এই দোয়া আল্লাহর দরবারে সাথে 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 কবুল হয়ে যায়। মিলাদ শরীফ শুরু করার আগে কোরআন তেলাওয়াত হলো, এরপরে দুরূদ শরীফ চালু হলো। আচ্ছা বলেন তো, প্রত্যেক দুরুদে কয় নেকি? 10 নেকি। কয়টা গুনাহ মাফ হয়? 10টা। আচ্ছা বলেন তো, কয়টা রহমত নাজিল হয়? 10টা। আর দুরূদ শরীফ এমন একটা আমল, নবীগঞ্জবাসী, দুরূদ শরীফ আপনি পড়তে দেরি হবে, মদিনায় যাইতে দেরি হয় না। আপনি পড়তে দেরি হবে, মদিনায় যেতে দেরি হবে না গো, মদিনায় যেতে দেরি হবে না। এই জন্য দুশ্মনের রাসূলরা চায় দুরুদ এই জমিন থেকে বন্ধ হয়ে যাক, আজাজিলে চাই জমিন থেকে দুরুদ বন্ধ হয়ে যাক। আমরা সুন্নিরা চাই ঘরে ঘরে